আসসালামু আলাইকুম। আমি শামিমা নার্গিস, বায়োহাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের টপিক হচ্ছে একটি আদর্শ কোষের গঠন। আমরা যখন একজন আদর্শ ছাত্রের কথা বলি, সে পড়ালেখায় ভালো, সে ধার্মিক, সে সামাজিক, সে বড়দের শ্রদ্ধা করে, ছোটদের স্নেহ করে। কিন্তু আমরা যখন একজন ভালো স্টুডেন্টের ফেস করি, তখন সব কি 100-100 থাকে? একজন আইডিয়াল স্টুডেন্টের সবকিছু 100-100 থাকে না, তার মধ্যে কিছু মিসিং থাকে। সে পড়ালেখায় ভালো, কিন্তু সে খেলাধুলায় ভালো না। সে বড়দের শ্রদ্ধা করে না, ছোটদের সালাম দেয় না, ছোটদের স্নেহ করে না। সে একটু স্বার্থপরতার টাইপের। আসলে এই যে মিসিং, প্রতিটা মানুষের মধ্যে এরকম কিছু ল্যাকিংস থাকে। আমরা যখন বলি একটা আদর্শ উদ্ভিদ কোষ বা একটা আদর্শ প্রাণী কোষ, কিন্তু এরকম আসলে সব, তার মধ্যে সব বৈশিষ্ট্য থাকবে, সব অঙ্গাণু থাকবে, আসলে কিন্তু এরকম পাওয়া যায় না। তাহলে আমরা পড়ার জন্য একটা আদর্শ কোষকে বিভিন্ন অঙ্গ কল্পনা করে তখন আমরা তাকে আদর্শ বলি, যে তার মধ্যে সব বৈশিষ্ট্য থাকবে, সব অঙ্গাণু থাকবে, সব ইনগ্রিডিয়েন্টস থাকবে। সেরকম একটা আদর্শ উদ্ভিদ কোষ যদি আমরা বলি, তাহলে এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তার কোষ প্রাচীর। কোষ প্রাচীর প্রাণী কোষে নেই, এবং উদ্ভিদ আর প্রাণী কোষের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটা জড় বস্তু বা শক্ত আবরণ। জড় বললাম কারণ সব অঙ্গাণুই মুভমেন্ট হয়, বিপাক করে, কিন্তু এই কোষ প্রাচীর কোনো বিপাকে অংশ নেয় না এবং একটা মুভমেন্ট করে না, তাই একে জড় বস্তু বলা হয়। কোষ প্রাচীর থাকে কোষ ঝিল্লির। কোষ ঝিল্লির বাইরে যে উদ্ভিদের সবচেয়ে বাইরে যে আবরণ, সেটাকে আমরা বলি কোষ প্রাচীর। এখন একটি আদর্শ কোষের মধ্যে বিভিন্ন অঙ্গ থাকে, যেমন তার কোষ প্রাচীর থাকে, কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে এবং কোষস্থ নির্জীব বস্তু থাকে। তাহলে আমরা কোষ প্রাচীর কি এটা জানলাম, যে কোষ প্রাচীর হচ্ছে একটি নির্জীব জড় বস্তুর আবরণ। এখন আমরা দেখব একটা কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীর এর গঠনের মধ্যে 3টি স্তর থাকে। যেমন প্রথম হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দাটা সাইটোপ্লাজম এবং গোলজি ভেসিকলের মাধ্যমে গঠিত হয়। তারপরে হচ্ছে এখানে সেলুলোজ, হেমিসেলুলোজ এরকম জমা হয় প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের কিছু কিছু উদ্ভিদ যেমন ট্র্যাকিড, ভেসেল, সেখানে প্রাথমিক স্তরের পরে একটা মোটা স্তর তৈরি হয়, যাকে বলা হয় সেকেন্ডারি প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের 3টি স্তর পেলাম, একটা মধ্যপর্দা, একটা হচ্ছে প্রাথমিক স্তর, আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। কিন্তু কোথাও কোথাও কিছু কিছু জায়গায় শুধু মধ্যপর্দা থাকে, প্রাথমিক প্রাচীরও থাকে না, সেকেন্ডারি প্রাচীর থাকে না, একটা ফাঁকা জায়গা থাকে, সেটাকে আমরা বলি কোষ। এটা আসলে একটা দরজার মতো কাজ করে। একটা দরজা দিয়ে যেমন যাওয়া আসা করে মানুষজন, সেরকম কোষেরও বিভিন্ন পদার্থ এর মধ্যে থেকে যাওয়া আসা করে থাকে। তাহলে এখন আমরা এর ভৌত গঠন দেখলাম, এখন আমরা দেখবো রাসায়নিক গঠনটা কেমন। কোষ প্রাচীরের মধ্যে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, সুবেরিন, লিগনিন ইত্যাদি। তাহলে আমরা কোষ প্রাচীর কি, এর ভৌত গঠন, এর রাসায়নিক গঠন, এখন আমরা দেখবো এর কাজ, মানে উদ্ভিদের কোষ প্রাচীর কিভাবে কাজ করে। এটা উদ্ভিদের আকার প্রদান করে, মানে উদ্ভিদ দেহটাকে এর আকৃতি আকার প্রদান করে। 2 নম্বর হচ্ছে এর যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ একে মজবুত শক্ত রাখে। তারপর তৃতীয় হচ্ছে কোষকে সুরক্ষা দেয়, বাইরের আঘাত থেকে সুরক্ষা দেয়। 4 নম্বর হচ্ছে কোষে পানি, লবণ ও অন্যান্য পদার্থ পরিবহনে সহায়তা করে, যেমন প্লাজমোডেজমাটা এর মাধ্যমে এটা পরিবহনে সহায়তা করে। তারপর হচ্ছে অতিরিক্ত পানি প্রবেশ
নিয়ন্ত্রণ করে, মানে যাতে কোষের ভিতরে অতিরিক্ত পানি ঢোকে না পড়ে সেটা প্রতিরক্ষা করে। আর হচ্ছে এক কোষ থেকে আর এক কোষকে মানে প্রবেশে সাহায্য করে এবং মধ্যপর্দা কোষকে একদম আটকে রাখতে প্রাথমিক প্রাচীর ও সেকেন্ডারি প্রাচীরকে সিমেন্টিং পর্দার মতো কাজ করে। তাহলে আমরা আজ কোষ প্রাচীরের গঠন কাজ দেখলাম। এখন আমরা পড়ব প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে কোষের মধ্যে থকথকে জেলির মতো এক ধরনের পদার্থ। প্রোটোপ্লাজম হচ্ছে কোষ ঝিল্লি সহ সমস্ত কোষটিকে প্রোটোপ্লাজম বলে। তাহলে প্রোটোপ্লাজম সমান সমান আমরা বলতে পারি কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস এর সমন্বয় হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে এখন আমরা এর পরের টপিক হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি হচ্ছে উদ্ভিদ কোষেও পাওয়া যায় বা প্রাণী কোষেও পাওয়া যায়। এটা উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীরের পরে এবং প্রাণী কোষে থাকে প্রথমে কোষ ঝিল্লি বা সাইটোপ্লাজমিক আবরণ। কোষ ঝিল্লি হচ্ছে কোষকে বাহিরের আঘাত থেকে রক্ষা করে, কোষের আকৃতি প্রদান করে, কোষের মধ্যে এটা বৈষম্যবদ্ধ হওয়ায় সহজেই পানি, খনিজ লবণ, অন্যান্য পদার্থ চলাচল করতে পারে। আর কোষ ঝিল্লি যে ভাঁজ থাকে তাকে বলে মাইক্রোভিলাই। তাহলে আজকের পাঠ শেষে আমরা কোষ প্রাচীর কি, কোষ প্রাচীরের গঠন কেমন, কোষ প্রাচীরের কাজ, তারপর উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে একটা প্রধান পার্থক্য কোষ প্রাচীর, তারপর হচ্ছে প্রোটোপ্লাজমের একটা সঠিক ধারণা পেলাম, তারপর কোষ ঝিল্লি কি, কোষ ঝিল্লি কাকে মাইক্রোভিলাই বলে। এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে যে কোষ প্রাচীর কোথায় থাকে, কোন কোষে থাকে এবং মাইক্রোভিলাই কি। আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।